এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Consuming alcohol is injurious to health. দিদা, কে রে? আমি গো রতন। রতন? চিনতে পারলে না? চোখের মাথা খেয়েছো নাকি? ও রতন, হারামি রতন। এই দেখো কি যাতা বলছো বলো দেখি। বলি মেয়েটাকে কোথায় পাচার করেছিস? এই যে পাচার করবো কেন? দোষ, তোমার নাতনি তো এখন শহরে অনেক টাকা রোজগার করছে। দাঁড়াও, এই দেখো কোনো পুরো 3,000 টাকা আছে। মেয়েটার দাম মাত্র 3,000 টাকা? আরে বা, মেয়েটার দাম 3,000 টাকা হবে কেন? তোমার নাতনি তার রোজগারের টাকা থেকে এই 3,000 টাকা পাঠিয়েছে, আবার মাসে মাসে পাঠাবে। ভাব দিসনি রতন, তোর মুখ চোখ বলে দিচ্ছে তুই একটা চোর। কি উল্টো পাল্টা কথা বলছে বলো তো? আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, তোমার নাতনির সঙ্গে তোমার কথা বলে দিচ্ছি, তাহলে তো বিশ্বাস হবে। দাঁড়াও। হ্যাঁ হ্যালো, রতনদা বলছি রে। এই হয়, হ্যাঁ এত তাড়াতাড়ি ভুলে গেলি? হ্যাঁ, কাজ করছিস নাকি? ও, এত বেলা দিন ঘুমাচ্ছিস? আমি কিন্তু 3 দিন বুক। হ্যাঁ না, তোমার নাতনি কথা বলো। হ্যাঁ রে রুমা, তুই কেমন আছিস রে? আমি ভালো আছি। আচ্ছা শোনো, আমি রতনের হাতে কিছু টাকা পাঠিয়েছিলাম, পেয়েছিলে? হ্যাঁ 3,000। হ্যাঁ ঠিক আছে, বেটা টাকা ঝাড়েনি তাহলে। তুই একটু বস রতন, আমি টাকাটা রেখে আসি। রতনদা, আমার জন্য কিছু আনোনি? এনেছি, পরে আসিস। চা খাবে? না থাক, কাল সারা রাতে ঘুম হয়নি, ট্রেনে রিজার্ভেশন পাইনি তো। দিদাকে বলে দিস। নমস্কার স্যার। এর মধ্যে আবার তুই রতন? যা, কি আর করবি, লক আপ খোলা আছে, সোজা গিয়ে ঢুকে পড়। মানে? এই তো গেলি, 6 মাস হলো না, এর মধ্যে আবার ফিরে এলি। তাতে কি? তোর জেলখাটা এবার কেউ আটকাতে পারবে না রতন। তুই কি ভাবিস? গ্রামের সবাই বোকা। এইটাকে আপনি গ্রাম বলেন? এক গাদা জঙ্গল আর তার মাঝখানে কতগুলো ঘর, এটা গ্রাম হলো কবে? আচ্ছা, আর লোকগুলো? ও, ওদের কথা বাদ দিন। ভালো করে খেতে পায় না, হাতে টাকা পেলেই চুপ করে যাবে। জম্মে থেকে পেট সামলাতে গিয়ে কী করে এফআইআর লিখতে হয় সেটাই ভালো করে শেখেনি। ছাড়ুন তো। ও ইয়ে হয়েছে, এই আপনার জন্য একটা জিনিস এনেছি। একটা স্পেশাল জিনিস আছে। রতনদা, তুই কি করে জানলি আমি এখানে আছি? তোমার সব ঠিকানা আমার জানা। কি লাভ? লাভ ক্ষতি জানি না, এবার কিন্তু আমি তোমার সাথে যাব। আগেরবার তুমি আমাকে ঠকিয়েছ। তুই পারবি না। কেন পারবো না? দিদি পারলে আমি কেন পারবো না? তুই তো দিদির মতো হোসনি এখনো।
কে বললে হইনি? তুমি তো কোনোদিন ভালো করে তাকেই দেখোনি আমার দিকে। ঠিক আছে, দেখবো। আমি তো পালিয়ে যাচ্ছি না। এবার কিন্তু আমি যাবই তোমার সঙ্গে। কি দারুণ গন্ধ না? এরপর যখন আসবি ভালো করে ছাড়া গায়ে মেখে আসবি। এখন যা, আমি বেরোবো। এসে গেছি। তুমি একটু বসো এখানে, আমি যাবো আর আসবো। কোথায় যাবে? ওই আলপনাদের বাড়িতে চাবিটা রাখা আছে না, ওটা নিয়ে আসি। কে আলপনা? আলপনা আমাদের বাড়ির পাশে থাকে। আমার সঙ্গে কোনো সম্পর্ক নেই, হলো? বসো। তুমি আর ফিরে আসবে না, আমি জানি। কি যাতা বলছো বলো তো? হ্যাঁ, আচ্ছা, তুমি আমাকে বিশ্বাস করে বিয়ে করতে পারলে, আরেকটু বিশ্বাস করতে পারছো না? তাড়াতাড়ি কর, আমার কিন্তু সময় নেই রে রতন। 12:42 গাড়িটা ধরতে হবে। ভ্যানটাকে রাস্তায় দাঁড় করিয়ে রেখে এসেছি। মালটা কোথায়? কেন, জঙ্গলে? সেরকমই তো কথা ছিল। বলছি দোকানপাট ফাটাফাটি, বাংলা সিনেমার নায়িকাদের থেকে বেটার। শুয়ে আরাম আছে। তুই শুয়েছিস? কেন, তুই ছেড়ে দিস নাকি? টাকাটা বেশি নিচ্ছিস। ফ্রেশ মাল, খরচ তো একটু লাগবেই। পরে যদি কোনো বাবাল হয়? কতদিন এলাইনে কাজ করছিস, সামলাবি। এই চুক্তি তো সামলাবি, অত সোজা নয়। আরে বাবা, নরম মেয়েও বোঝালে ঠিক বুঝে যাবে। নোটটা পাল্টে দে তো। না, তাহলে চলি রে রতন, হ্যাঁ? পরে ফোন করব। এবারে যে একটা মাল তুলছি না, ফাটাফাটি। আমার নাম রতন। ও আর আসবে না? হ্যাঁ, যাওয়ার আগে বলে গেল খবরটা তোমাকে পৌঁছে দিতে। আমি জানি। তা কি করে বলো তো এখন তুমি? বাড়ি ফিরে যাবে? না, তুমি তো আর কি সমস্ত বাড়ি থেকে পালিয়ে বিয়ে ফিয়ে করে বসে আছো। বাড়ি গেলে তোমাকে নেবে? তুই বরং পুলিশের কাছে গিয়ে বলে দেখতে পারো। কিন্তু ও যা মাল, পুলিশকে আগে থেকে কিছু খাইয়ে ফাইয়ে বসে আছে, বুঝলে? আরও তো ঠিকানা ফিকানাও নেই। এখন কোথায় গিয়ে খুঁজবে বলো তো? এই দেখো, এই দেখো, এই দেখো, কান্নাকাটি করো না। কান্নাকাটি করে কোনো লাভ নেই। দুনিয়ার চোখে জলের দাম কেউ দেয় না। তুমি একটা কাজ করতে পারো, আমার সঙ্গে ঘরে যেতে পারো। কি দেখছো? ভয় নেই। এই যে লোকটাকে তুমি বিশ্বাস করে বিয়ে করেছিলে, তার থেকে বেশি ক্ষতি করার ক্ষমতা আমার নেই, বুঝেছো? আমাদের একটা কোম্পানি আছে, বুঝলে, চাচা ডোমেস্টিক সোশ্যাল সার্ভিস। এই তোমাদের মতো যে মেয়েরা আছে না, তাদেরকে আমরা শহরে নিয়ে গিয়ে কাজকর্ম দিই, ছোটোখাটো। টাকা থাকলে না ওই সমস্ত প্রবলেম সলভ হয়ে যায়, তাই না? ওই লোকটার হাতে একটা ট্রাঙ্ক ছিল, দেখেছেন? যা, ওর মধ্যে টাকা পয়সা ছিল নাকি?
মায়ের কয়েকটা গয়না। ও যা মাল নিয়ে ভেগেছে। তাহলে তাহলে আর কি, শহরে যেতে হবে, বাঁচতে হবে। দেখো, তুমি শহরে গেলে যা টাকা ইনকাম করবে না, তা দিয়ে এরম ঢের গয়না বানাতে পারবে, তাই তো? শোনো, এই জায়গাটা ঘোরা ভালো না, বুঝলে? এখানে বেশিক্ষণ থাকলে বিপদ আছে। চলো। তুমি নাকি বিয়ে করেছো রতনদা? বউ কোথায়? কে বললো? পাড়ার অনেকে দেখেছে তোমাকে নতুন বউ আনতে। পাড়ার লোকের খেয়ে দিয়ে কাজ নেই, যাকে তাতে তোর কি বল? তুমি বিয়ে করলে আমাকে একবার বললে না তো? শালা, আমি বিয়ে করলে তুই কি করতিস? শাঁখ বাজাতিস না হলু দিতিস? নাকি তুই আমাকে ভালোবাসিস? তোমাকে যে ভালোবাসবে রতনদা, তুমি তো তাকেও বিক্রি করে দেবে। তাহলে তুমি এখন ওই মেয়েটাকে নিয়ে শহরে যাবে, তাই না? আমাকে আর নিয়ে যাবে না? এই পাগল নাকি? তোদের দুজনকেই নিয়ে যাব। মেয়েটা কে বলো না? বউ, নতুন বউ, জঙ্গলে বসেছিল একা। ওর বর ছেড়ে ছুড়ে দিয়ে সমস্ত কিছু নিয়ে চলে গেছে। নিয়ে এলাম, খারাপ লাগলো এই। আমি একবার দেখবো মেয়েটাকে? ওই তো দিকে আছে। তুই যা, আমি একটু কীর্তন শুনে আছি। রতনদা বলল তুমিও নাকি শহরে যাবে। ভালোই হলো, একজন সঙ্গী পাওয়া গেল। দুজনে থাকলে কেনাকাটার কথা সুবিধে হয় না? শাড়ি, ম্যাচিং কানের দুল, লিপস্টিক। তুমি আমারটা পছন্দ করে দেবে, আমি তোমারটা। এই তুমি হিসেব জানো তো? আমি কিন্তু হিসেব করতে পারি না, খালি ঠকে যাই। শহরে অনেক টাকা জানো। আমরা না 2-3টে ব্যাংকে টাকা জমাবো, লাল নীল কার্ড থাকবে, আর মেশিন থেকে না ঝরঝর করে টাকা পড়বে। কি হলো? ওই যাত্রার পোশাকটা এখনো পরে আছো কেন? তোমার আর কোনো শাড়ি নেই? ঠিক আছে, আমি এনে দিচ্ছি। গরিবের শাড়ি কিন্তু পরবে তো? আমার আর কিচ্ছু নেই। সব আছে। পুরুষ মানুষের জন্য কেউ তো মন খারাপ করে? সব শালা এক। কেউ বিয়ের আগে ছেড়ে চলে যায়, কেউ পরে। তুমি বোকার মতো যার জন্য মন খারাপ করছো, সে দেখো এখন হয়তো অন্য কোনো মেয়েকে নিয়ে ফুর্তি করছে। যতদিন তোমার শরীর থাকবে 1000টা পুরুষ আসবে যাবে, একটাকে ধরবে আর একটাকে ছাড়বে। আমি সেই কথা ভাবছি না। তাহলে? আমি ভাবছি পেটের বাচ্চাটার কথা। তো তোমার পেটে বাচ্চা আছে? সাজাইয়া রাখবো তোরে শোয়াইয়া, সাজাইয়া রাখবো তোরে শোয়াইয়া। নৌকা তুলে নিয়ে চলে এলি। জানিস না যে কীর্তন ছেড়ে উঠলে আমার মাটকা গরম হয়ে যায়? ঢং করো না তো। কীর্তন না, যে মেয়েটা কীর্তন গায়ে সে। ফালতু কথা বলিস না। কি বলবি বল? তোমার নতুন বউ, তার পেটে বাচ্চা আছে। এই শালা শঙ্করের বাচ্চা রে, একটা ডিম ভরা মাছ বেঁচে দিয়ে চলে গেল। মেয়েটা বাচ্চাটা নষ্ট করতে চায়। হ্যাঁ, সে তো করতে হবেই। কি করবে? দেখছি, তুই যা। এজেন্ট কে আছে? বুঝতে পারছি না স্যার। রফিক তো বলছে ওর পার্টি না।
আজাদকেও দেখছি না। সে কি রে, সোজা হাঁটতে হাঁটতে চলে এলি? কাগজপত্র দে। নেই? কি ভেবেছিলি একটা দেশ থেকে হাঁটতে হাঁটতে সোজা অন্য দেশে ঢুকে যাবি? নে পাসপোর্ট দেখা। কি নাম তোর? ফাতিমা। থামলি কেন? আরো কয়েকটা নাম বল, তোদের তো অনেকগুলো করে নাম থাকে। কেন এসেছিস? আব্বু আমাদের ছেড়ে এই দেশে চলে এসেছে, খুঁজতে এসেছি। আব্বুকে খুঁজতে এসছিস নাকি সন্ত্রাস করতে এসছিস? সেটা তো আমি পরে দেখব। কি দিবি? টাকা নেই। কিছু তো একটা দিতেই হবে। আচ্ছা এখন যা, এই ওকে তোল। এই ওঠ। সাজো সুন্দরী কন্যা, সাজো বিয়ার সাজে রে, সাজো সুন্দরী কন্যা, সাজো বিয়ার সাজে। নবীন যুবতী কন্যা বড় ভালো লাগে রে, সাজো সুন্দরী কন্যা, সাজো বিয়ার সাজে রে, সাজো সুন্দরী কন্যা, সাজো বিয়ার সাজে। তাড়াতাড়ি আনো দেখি সুহাগ ফুলের ডালা, তাড়াতাড়ি আনো দেখি সুহাগ ফুলের ডালা। বিনা সুতায় গাঁথিয়া দিব প্রেম প্রীতির মালা রে, সাজো সুন্দরী কন্যা, সাজো বিয়ার সাজে রে, সাজো সুন্দরী কন্যা, এই, সাজো তোরা কি করিস বলতো? জঙ্গলে পড়েছিল ভালো ছিল, খামোকা তুলে আনতে গেলি কেন এখানে? কি করবো স্যার, যদি জঙ্গলে মরে যেত? ভালো হতো, লেটা চুকে যেত। কতবার বলেছি তাহলে বেরিয়ে চোখ বন্ধ করে সাইকেল চালাবি, চোখ খোলা রাখিস কেন তোরা? তাহলে কি স্যার আবার জঙ্গলে রেখে আসবো? হ্যাঁ না, দাঁড়া, ও কি চায়? ও আবার কি চাইবে? আপনি যা চান। শোন, রেপ কেস প্রমাণ করা অত সহজ নয়, বুঝলি? মেডিকেল টেস্ট করাতে হয়, এখানে এসব হয় না, উল্টে তুই ফেসে যাবি। স্যার হ্যাঁ, ও মেয়েটা বলছিল ওর বাবা নাকি এই গাঁয়েই থাকে, তাহলে কি ওর বাবার কাছে দিয়ে আসবো? দেশের স্বার্থে তো সেটা করতেই হবে। কি নাম তোর বাবার? আব্দুল করিম। আব্দুল করিম? ও, তুই করিমের মেয়ে? ঠিক আছে, চল তোকে তোর বাবার কাছেই পৌঁছে দিয়ে আসি। হ্যাঁ স্যার। স্যার রতন এসছে। কোথায় রে হারামজাদারা? এই তো পাশেই আছে। সব বলেছিস তো? হ্যাঁ হ্যাঁ সব বলেছি। নমস্কার স্যার। 3 নম্বরটাকে দেখে নে রতন। কি যে বলেন স্যার। কেন,
দুটো মেয়েকে তো আগেই তুলে নিয়েছিস। এ চলবে স্যার? আরে দৌড়বি রে, রেপ কেস তো, একটু ঠিক হতে সময় নেয়। ও বলছি একটু খুঁজে দেখলে হতো না? চালাকি করবি না, তোকে আমি 12 ঘন্টা সময় দিলাম। মেয়ে তিনটেকে নিয়ে তুই কেটে পড়, নইলে কিন্তু এই জঙ্গলে তোর লাশ পড়ে থাকবে। আর শোন, কমিশনটা কিন্তু আজ রাতেই পৌঁছে দিস। হ্যাঁ স্যার। দাঁড়া, আমি মেয়েটাকে সব বুঝিয়ে দিচ্ছি। বাবা, তোর তো কপাল খুলে গেল রে, লটারি পেয়ে গেলি। তোর আব্বুর তো শহরে বিরাট ব্যাপার, প্রচুর টাকা পয়সা করে ফেলেছে। চলে যা, রতনের সঙ্গে চলে যা, ও তোকে ঠিক পৌঁছে দেবে। শোন, এই মেয়েটা এখন থেকে তোদের সঙ্গেই থাকবে, একসঙ্গে শহরে যাবে। দেখিস যাতে বাইরে না বেরোয়, বুঝলি? তুমি আমাকে আসতে বলেছিলে? হ্যাঁ। বলো কি বলবে? কি বলি বলতো তোকে? জীবনটাকে তো কাশফুল বানিয়ে ফেলেছিস। দুর্গাপুজোর মতো ফুটে উঠিস, একটু আধটু হাওয়ায় ধুলিস, কি হয় বলতো তোর? কি আর হবে, বিধবার জীবন। তোর গ্রাম জঙ্গল, তোর কীর্তনের দল, খোল বাজানো হরিদা, এর বাইরে একটা বিরাট বড় দুনিয়া পড়ে আছে, বুঝছিস? কবে দেখবি বলতো এসব? ইচ্ছে করে রতনদা, মাঝে মাঝে পাপ করতে বড্ড ইচ্ছে করে। জীবনটা তো এখনো পড়ে আছে রে, ভেবে দেখ কি করবি। আমি এখনো 3-4 দিন আছি এখানে। হ্যাঁ বল। আমি যাচ্ছি তাহলে। যা। তুই কখন যাবি? দেখি, রাতে ট্রেনে যাব। রতন টাকার কথা বলছে। ছাড় তো, আগে মাল দেখি, তারপরে টাকা। ঠিক আছে, আমি যাচ্ছি। যা। কিরে, তোরা এসে গেছিস? রতনদা, তোমার সাথে আবার দেখা হবে কোনোদিন আমি ভাবিনি। দেখা হবে না কেন রে? এই শহরটা তো কিছুই নয় রে বোকা। দুবাই, হংকং, সিঙ্গাপুর, তুই তো অনেক কিছুই দেখা বাকি। অনেক দূর যেতে হবে, দেখা তো হবেই। এই মেয়েটাকে রেখে গেলাম, দেখিস। আর কোনো ঝামেলা হলে আমার মোবাইলে ফোন করিস, আমি তো আছি। ও রানিদি, বলছি আমি সোমবার অবধি আছি, তার মধ্যে পেমেন্টটা করে দিও। যা সব মাল ধরে আনিস। কালীঘাট ব্রিজে মুখে রং মাখিয়ে সারাদিন দাঁড় করিয়ে রাখলেও কোনো খদ্দের জুটবে না। দেখেছো দুঃখীবাজি শুরু করে দিলে। শিউলিকে তো ভালো দামে ছেড়ে দিলে সিঙ্গাপুরে, খবর আছে। অথচ কেনার সময় কি বলেছিলে মনে আছে? বহুত শেয়ানা মাল তুই।
আমার গায়ে আমায় কি নামে ডাকে জানো লোকে? হারামি রতন। ওসব বাইরে পার্টি ফাটি আমিও ধরতে পারি। ঠিক আছে ঠিক আছে, থাম। এনে এখনকার মতো এটা রাখ। দেখলে কেমন সুস্থ করে বেরিয়ে এলো। যাকে তুমি একটা কাজ করো, তুমি ওই মেয়েগুলোকে তোমার বিউটি পার্লারে না 2-4 দিন চোখে ওই শশা আর মুখে বেসন লাগিয়ে বসিয়ে রাখো, দেখবে এরাই 5 স্টার কাঁপিয়ে দিচ্ছে। অত সোজা না। সোজা রানীদি, খুব সোজা। না 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 না। কখন কি রোগ পাচার করে দিবি শরীরে? কমে তো ঘাটলাম না, সব কটা রক্তে শালা বিষ মিশে আছে। তোকে দেখেও তো সেরকমই মনে হয়। এই, তোর শরীরে কোনো রোগ টোগ নেই তো? জানি না। নিও না। দেখতে দে। টাকা টিপস দাও। কি রাগ হলো? না, দাও। ঠিক আছে, নে। তুমি কত পেলে বললে না তো? তো রেট জানতে চাস? হ্যাঁ। রানীকে বলবি না তো? না। 3000 টাকা 2 ঘন্টায়। 3? হ্যাঁ, এই তো সবে শুরু হলো। আগে আগে দেখ হোতা হ্যায় ক্যা। আরো বাড়বে? অনেক। এবার চল, তোর রোজগারের টাকা দিয়ে তোকে একটা জিনিস কিনে দিই। কি সুন্দর রং, খুব সুন্দর, তাই না? এটা তুই রেখে দে। না, অনেক দাম। টাকার জন্য ভাবিস না তো। এই দেখ। আরেকটা জিনিস আছে। এটা তোর। আমার জন্য? লাগা ঠোঁটে, লাগা না।
আহুজার পার্টি দিল্লি থেকে আসছে। হোটেল ব্লু স্টার, রুম নাম্বার 302। ওদের লোক থাকবে অবশ্য। অ্যাডভান্স কিন্তু নিয়ে নিয়েছি। হ্যাঁ, কোনো প্রবলেম নেই। অ্যালার্ট থাকিস। বাইরে মানে দীঘাতে নিয়ে গিয়ে ফুর্তি করবে নাকি? না না, এখানে ওই কয়েক ঘন্টার মামলা, তারপর আবার পার্টি দিল্লিতে ফিরে যাচ্ছে। ঠিক আছে। এবার বুঝতে পারলি, এই লেভেলটাকে ধরতে হবে। মিনিস্টার, সেক্রেটারি, মেয়ে পাঠালে সব কাজ হয়ে যায়। এত দেরি কেন? কতক্ষণ ওয়েট করছে জানিস? রাতে দিল্লির ফ্লাইট আছে। ঠিক আছে। মেয়েটা পারবে তো? হ্যাঁ, পারবে। ফ্রেশ? সেরকমই তো কথা ছিল। ডিলটা কিন্তু অনেক টাকার, দেখিস। হয়ে যাবে। Below the belt, huh? নিয়ে যা, আমি নিচের লবিতে ওয়েট করছি। Anyway, jokes apart. Tell him I don't want any excuses this time. No, listen. I want the projection reports on my table tomorrow. Tomorrow evening, yeah, it's important. Yeah, absolutely. Yeah. Fine. Don't worry. I'll look into it. I have a meeting in the afternoon tomorrow. Ask Uday to call me at 6, right? Okay. কি রে, এত দেরি হলো তোর? একটা খেপ মেরে দিলাম। লোকটা 2 ঘন্টা আগে ছেড়ে দিল, পাশের ঘরের লোকটা ডেকে নিল। কত পেলি? আরও 2। চেপে যা, রানীদির কানে যেন খবরটা না যায়। আমাকে বোকা ভাবিস তুই? কথা জমলো তোর? কত? 8-10। তোকে 1200 ধার দিয়েছিলাম, মনে আছে তো? দিয়ে দেবো। চাইছি না, মনে করালাম। কি করবি এত টাকা নিয়ে তুই? হ্যাঁ, এ পোড়া শহর ছেড়ে চলে যাব। কোথায় যাবি? আরো বড় কোনো শহরে, আরো টাকা কামাবো। আমিও যাবো তোর সঙ্গে। যাবি? টাকাগুলো কিন্তু লুকিয়ে রাখবি, ও শালারা জানতে পারলে ঠিক ছেড়ে দেবে। এই চল না, কালই ব্যাংকে গিয়ে একটা পাসবই খুলি। কালই? হ্যাঁ চল। যে কাল স্রোতে তুমি, সে কাল কবলে আমি, কালের নিয়মে চলা তোমার আমার। Welcome to our country, full of people. Very good market, big market. Good demand of good sex. Customer waiting, money in hand, but no good product. You sell, you earn money. Look,
Give your passport. For security purpose. You don't run away. I get my money back. I give it to you. Simple. শুধু একটু ধুলো এখানে। Dust. এমনি no problem. Come. রানী দি, তুই এনেছিস? কাম, পেমেন্টটা কিন্তু ডলারে করো। কাম। রতনদা তুমি? হ্যাঁ, এয়ারপোর্ট থেকে সোজা চলে এলাম। ভাবলাম তোদের সঙ্গে অনেকদিন দেখা হয়নি, একটু মিট করে যাই। তোমার সঙ্গে কাকে নিয়ে এসছো রতনদা? ও মারিনা, তোদের মতো রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল, ঠিকানা নেই, পেটে ভাত নেই, নিয়ে চলে এলাম। এখন তোদের সঙ্গে দুটো করে খাবে। ও পারবে? কেন পারবে না? তোদের মতো গতর ভাঙে খাবে কি? কষ্ট হবে রতনদা, কষ্ট হবে, সহ্য করতে পারবে না। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।